आजकल प्राय सब अनुष्ठान बाड़ीते এই রান্নাটা হয়ে থাকে। তার জন্য প্রথমেই কাতলা মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারলেন যে কি রান্না করছি। আজকে করছি কাতলা মাছ ভাপা। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা হয়েও যায় আর খেতে অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হয়। এবার মিক্সির জারে মশলা তৈরি করে নেব। মিক্সির জারে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে। তারপর সর্ষেটা ভালোভাবে ধুয়ে নেব। ভালো করে ধোয়ার পর এর মধ্যে দিয়ে দেব পোস্ত। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ চারমগজও দিতে পারেন। এখানে ছোট চামচে 3 থেকে 4 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে বড় চামচে 3 চামচ টক দই দিয়ে দিলাম। আমি এখানে 8 পিস মাছ রান্না করছি, সেই অনুযায়ী মশলাগুলো দেব। তারপর 10 থেকে 12টা ভাঙা কাজু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বেটে নিলাম। এবার একটা টিফিন বক্সের মধ্যে যেই মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দেব। মশলাটা বাটার সময় সামান্য লবণ দিয়েছি, মাছে লবণ হলুদ মাখানো আছে। ভালোভাবে মশলাটায় লবণটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর জল দিয়ে কিন্তু আমি বাটিনি, দই দিয়েই মশলাটা বাটা হয়েছে। এবার খুব ভালোভাবে মশলার মধ্যে মাছটা মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। আপনারা যে যেমন রান্নায় তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন। এবার দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ জল দিলাম। জলটা কিন্তু বেশি দিলে টিফিন বক্সের ওপরে উঠে আসবে, তখন টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে যাবে। তাই জলটা একটু কম পরিমাণে দিতে হবে। প্রেসার কুকারের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে দেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আগে কিন্তু গ্যাসটা জ্বালাইনি। একটা সিটি দেওয়ার পর ভেপারেই রেখে দিয়েছিলাম। পুরোপুরি প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বক্সটা বার করে নিচ্ছি। এবার টিফিন বক্সের ঢাকনাটা তুলে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেছে, ওপরে তেল ভেসে উঠেছে। আর একটা সর্ষের যে ঝাঁজ সেটাও কিন্তু টিফিন বক্সটা যখন খুললাম তখন ঝাঁজটা বার হলো। তাহলে তৈরি হয়ে গেল কাতলা ভাপা অনুষ্ঠান বাড়ির স্বাদে। একবার এভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।